রিয়েল এস্টেটের উপরে জিএসটি, ফ্ল্যাট বাড়ি এর ক্ষেত্রে এখন জিএসটির নিয়মটা হচ্ছে যে 45 লাখ টাকার নিচে যদি ফ্ল্যাট বা বাড়ির এরকম যে কিনতে যাচ্ছে তার যদি দাম হয় 45 লাখ টাকার নিচে এবং তার এরিয়া যদি হয় মেট্রো শহর, যেরকম কলকাতা, দিল্লি, বোম্বে এরকম মেট্রো শহর হলে 60 স্কোয়ার মিটার, 60 স্কোয়ার মিটার মানে ওই 650 স্কোয়ার ফিট এরকম সামথিং হবে, মানে 1 স্কোয়ার মিটার থেকে স্কোয়ার ফিট করবেন 10.76 স্কোয়ার ফিটে 1 স্কোয়ার মিটার। তো তার নিচে যদি সাইজ হয় 60 স্কোয়ার মিটার মানে ওই 600-650 স্কোয়ার ফিট, এর নিচে যদি সাইজ হয় এবং 45 টাকার নিচে যদি দাম হয় তাহলে সেটা অ্যাফোর্ডেবল ফ্ল্যাট বলবে, অ্যাফোর্ডেবল। সেখানে মাত্র 1%, মানে জিএসটি মাত্র 1%। আর মেট্রো শহরের বাইরে হলে সেটা, মেট্রো শহরের মধ্যে হলে 60 স্কোয়ার মিটার আর মেট্রো শহরের বাইরে হলে 90 স্কোয়ার মিটার, দামটা 45 লাখ দুই জায়গাতেই। তার তাহলে এই মধ্যে যদি ক্রাইটেরিয়া থাকে ফ্ল্যাট, তাহলে সেক্ষেত্রে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের মধ্যে পড়বে, জিএসটি মাত্র 1%। আর এর থেকে বেশি হলে, আইদার সাইজ বেশি হলো অথবা প্রাইস বেশি হলো অথবা দুটোই বেশি হলো, সেক্ষেত্রে জিএসটি হবে 5%। আর জিএসটি কমপ্লিট ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু লাগে না, মানে যেখানে সিসি বেরিয়ে গেছে, ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে, লাগে না। জিএসটি লাগে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির বা ফ্ল্যাটের ক্ষেত্রে। আর ল্যান্ডের ওপরেও জিএসটি লাগে না। জিএসটির ক্যালকুলেশনটা করা হয় কি, ওই সাধারণত ধরে নেওয়া হয় যে একটা যা দাম ফ্ল্যাটের তার 1/3 আর কি ল্যান্ড কস্ট এবং 2/3 কনস্ট্রাকশন কস্ট, এটা সাধারণত ধরে এই হিসাবে হয়। আর তাহলে আগে জিএসটি অনেক বেশি ছিল, 12%, এখন তো মাত্র 5% আর 1%। তা এইটা হচ্ছে বিষয়, এটা কিন্তু জেনে রাখা দরকার। আর যদি কোনো অনেক সময় থাকে না, প্রমোটার, ডেভেলপার, বিল্ডারের অনেক সময় হয়তো কোনো ভুল বোঝাচ্ছে কাস্টমার থেকে কোনো রকম, তো সেই জন্যে কাস্টমার যারা ফ্ল্যাট কিনছে তাদের কিন্তু এই জিনিসটা জেনে রাখা দরকার যে জিএসটি কখন হয় কখন হয় না, আর কত পার্সেন্ট জিএসটি হয় কোন ক্ষেত্রে কত পার্সেন্ট। যেটা ফ্ল্যাট কেনার সময় আপনাদের এই ইনফরমেশান জানা থাকলে খুবই, মানে আপনাদেরকেও ঠকাতে পারবে না, খেয়াল রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে জিএসটি 12%, মানে দোকান, অফিস এরকম ক্ষেত্রে। কমার্শিয়াল প্রপার্টি কখন ধরা হয়, একটা প্রজেক্টের মধ্যে যদি টোটাল যে মানে বিল্ট আপ এরিয়া তার মধ্যে যদি 15% কমার্শিয়াল পারপাসে থাকে তাহলে সেটাকে কমার্শিয়াল ধরা হয়। সেক্ষেত্রে কমার্শিয়াল প্রপার্টির জন্য হয়ে যাবে জিএসটি 12%। থ্যাংক ইউ ভিউয়ার্স।